আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষায় থাকে। সেটি হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স। তাহলে আমরা প্রথমে জানব প্রিফিক্স কি এবং সাফিক্স কি। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ আর সাফিক্স মানে হচ্ছে প্রত্যয় বাংলা ব্যাকরণের ভাষায়। তাহলে আমরা জানব প্রিফিক্স কাকে বলে। প্রিফিক্স মূল শব্দের পূর্বে এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠিত হয় তখন তাকে প্রিফিক্স বলে। অর্থাৎ মূল শব্দের পূর্বে এক বা একাধিক বর্ণ, একটা বর্ণ হতে পারে, একাধিক বর্ণ হতে পারে, এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠিত হয় তখন তাকে প্রিফিক্স বলে। এটার কাজ হচ্ছে কি, নতুন শব্দ গঠন করতে হবে। এটার পূর্ব শর্ত হচ্ছে নতুন শব্দ তৈরি হবে। যেমন আমি লিখলাম কমন, এখানে হচ্ছে আনকমন। আনকমন, এখানে আমি লিখলাম এবিলিটি। এবিলিটি, ইনএবিলিটি। ইনএবিলিটি। হ্যাপি, আনহ্যাপি। এগ্রি, এখানে হবে ডিসএগ্রি। অ্যালাউ, ডিসঅ্যালাউ। ফরচুন, এখানে লক্ষ্য করেন মিসফরচুন। এবল, এবল। ইনএবল। কাম, ওভারকাম। তাহলে এখানে লক্ষ্য করেন, এখানে যে শব্দটা ছিল আমার কমন, কমনের সাথে আমি কি যোগ করলাম? আন, তাহলে হয়ে গেল আনকমন। এবিলিটি, আমি এখানে যোগ করলাম কি? ইনএবিলিটি। হ্যাপি, আনহ্যাপি। এগ্রি, এগ্রির সাথে আমি যোগ করলাম কি? ডিসএগ্রি। এখানে অ্যালাউ, এখানে হলো ডিসঅ্যালাউ। ফরচুন, মিসফরচুন। এবল, ইনএবল। কাম, ওভারকাম। ফুল, এখানে বিফুল, বিফুল। ব্যালেন্স, এখানে হচ্ছে ইমব্যালেন্স। তাহলে ইনক্যাপাবল, ইনক্যাপাবল। এখানে আমি ইন যোগ করলাম, এখানে ব্যালেন্সের মধ্যে আমি ইমব্যালেন্স যোগ করলাম, ফুলের মধ্যে যোগ করলাম বি,
এখানে খাম, কামের সাথে আমি কি যোগ করলাম? ওভার কাম। এখানে ফায়ার, ফায়ার, আমি এখানে যোগ করব কি? মিস ফায়ার, মিস ফায়ার। তাহলে এমনি ভাবে কি করব? আমি যখন এক বা একাধিক বর্ণ ওয়ার্ডের প্রথমে যোগ করে নতুন শব্দ গঠন করব, তখন সেটা হবে কি? প্রিফিক্স। এবার আমরা জানব সাফিক্স কাকে বলে। মূল শব্দের পর এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠিত হয়, তখন তাকে সাফিক্স বলে। তাহলে এখানে লক্ষ্য করি, সাফিক্স কাকে বলে? মূল শব্দের পর এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠিত হয়, তখন তাকে সাফিক্স বলে। যেমন বিউটি, বিউটি, এখানে আমি লিখব কি? বিউটিফুল। এখানে যোগ হয়েছে কি? ফুল যোগ করে আমার হচ্ছে বিউটিফুল। লিখলাম এম, এখানে হবে এম লেস। কেয়ার, আমি লিখলাম কেয়ার লেস। এখানে আমি লিখলাম কমন, কমন, আমি দিলাম এখানে কমনলি। কারেক্ট, আমি লিখব কারেক্টলি। এখানে আমি লিখব বুড়ি, বুড়িয়াল। তাহলে আমি কি যোগ করলাম? আল যোগ করলাম। এখানে আমি লিখব আনসার, আনসার এবল। এখানে আমি লিখব ড্রাইভ, ড্রাইভ। তাহলে কি হবে? ড্রাইভার, ড্রাইভ থেকে ড্রাইভার। এখানে আর যোগ হচ্ছে, এখানে কি হচ্ছে? এবল। এখানে আমি লিখব জয়, জয়, জয় ফুল। আমি লিখব কমফর্ট, কমফর্ট। এখানে কি হবে? কমফর্টেবল, কমফর্টেবল। এখানে আমি লিখব হ্যাপি, হ্যাপি। তাহলে এখানে কি হবে? হ্যাপিনেস, হ্যাপিনেস। রাইট, রাইটার। তাহলে আমরা লক্ষ্য করি, এখানে ছিল কি? জয়, জয়ের সাথে কি দিছি? ফুল। এখানে কমফর্ট, কমফর্টের সাথে কি দিছি? এবল, কমফর্টেবল। হ্যাপি, হ্যাপির সাথে দিছি নেস, হ্যাপিনেস। এখানে দিছি রাইট, রাইটার। এখানে আমি যদি লিখি গ্রেট, তাহলে আমি লিখব কি? গ্রেটলি। তাহলে লি যোগ করলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? এই নতুন শব্দ তৈরি করতে পারি। তাহলে আমরা আরো কিছু নিয়ম জানব। এখন আমরা বিপরীত অর্থ দ্বারা যে সকল প্রিফিক্স হয় সেগুলো দেখব। যেমন ডিস, এগ্রি, ডিসএগ্রি, এলাউ, ডিসঅ্যালাউ, অনেস্ট, ডিসঅনেস্ট, লাইক, ডিসলাইক, অবি, ডিসঅবি। এখানে আমরা আইএল দ্বারা যেগুলো হয়, লিগ্যাল, ইলিগাল, লজিক্যাল, ইলজিক্যাল,
লিবারাল, ইলিবারাল, লিটারেট, ইলিটারেট। এরপর আমরা জানব ব্যালেন্স, ইমব্যালেন্স, পার্শিয়াল, ইম্পার্শিয়াল, পলাইট, ইমপলাইট, প্যাটেন্ট, ইমপ্যাটেন্ট, পার্সোনাল, ইমপার্সোনাল, মর্টেল, ইমমর্টেল। ইন যেরকম এবিলিটি, ইনএবিলিটি, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ক্যাপাবল, ইনক্যাপাবল, ডিফিনিট, ইনডিফিনিট, ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন, জাস্টিস, ইনজাস্টিস, ভিজিবল, ইনভিজিবল। এখন আমরা ই আর যোগ করে করব, যেরকম রেশনাল, ইরেশনাল, রেগুলার, ইরেগুলার, রিলিভেন্ট, ইরিলিভেন্ট, রেজিস্টিবল, রেজিস্টেবল, রেসপন্সিবল, ইরেসপন্সিবল, রিসোলুট, ইরেসোলুট, মিস কন্ডাক্ট, মিসকন্ডাক্ট, ফায়ার, মিসফায়ার, ফরচুন, মিসফরচুন, লিড, মিসলিড, টেক, মিসটেক, ইউজ, মিসইউজ। এবার আমরা দেখব নন যোগ করে, যেরকম সেন্স, নন সেন্স, স্টপ, নন স্টপ, ভায়োলেন্স, নন ভায়োলেন্স, এবল, আনএবল, কমন, আনকমন, ফিট, আনফিট, নেসেসারি, আননেসেসারি, ইউজুয়াল, আনইউজুয়াল, ওয়াইজ, আনওয়াইজ। এবার আমরা বি যোগ করে ক্লাউড, বি ক্লাউড, ডিবিল, বি ডিবিল, ফল, বি ফল, ফিট, বি ফিট, ফুল, বি ফুল, ফ্রেন্ড, বি ফ্রেন্ড, হেড, বি হেড, লেট, বি লেট, নাইট, বি নাইট, কোয়াইট, বি কোয়াইট, টাইড, বি টাইড, উইচ, বি উইচ। এখন আমরা ইন যুগে করব, এবল, ইনএবল, কারেজ, ইনকারেজ, ডেঞ্জার, ইনডেঞ্জার, ফেবল, ইনফেবল, ফোর্স, ইনফোর্স, জয়, এনজয়, লার্জ, এনলার্জ, লিস্ট, ইনলিস্ট, রিচ, ইনরিচ, থ্রোন, ইনথ্রোন, টাইটল, ইনটাইটল, ট্যাঙ্গল, ইনট্যাঙ্গল। আন যোগ করে যেগুলো হয়, যেরকম এবল, আনএবল, আর্নড, আনআর্নড, কমন, আনকমন, কাইন্ড, আনকাইন্ড, পপুলার, আনপপুলার। এবার আমরা সাফিক্স দেখব। এক নম্বরে দেখেন মূল শব্দের পরিবর্তন না হয়ে পদের পরিবর্তন ঘটে, যেরকম বিউটি, বিউটিফুল, চেয়ার, চেয়ারফুল। এরপরে লক্ষ্য করেন লেস, এম, এমলেস, কেয়ার, কেয়ারলেস। এরপরে দেখেন নেস, হ্যাপি, হ্যাপিনেস। এরপরে লক্ষ্য করেন এলওয়াই দ্বারা আর্থ, আর্থলি, মেন, মেনলি। এরপর 2 নম্বর নেম লক্ষ্য করেন নাউনের সাথে এবল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেরকম আনসার, আনসারেবল, চয়েস, চয়েসেবল। এরপর 3 নম্বর দেখেন ভার্বের সাথে এবল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেরকম বিয়ার, বিয়ারেবল, ব্রেক, ব্রেকেবল, ইট, ইটেবল। এবার 4 নম্বর নেম লক্ষ্য করেন নাউনের সাথে এল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়, যেরকম অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টাল, ডিজিট, ডিজিটাল। 5 নম্বরে দেখেন ভার্বের সাথে এল যোগ করে নাউন গঠন করা হয়, যেরকম অ্যাপ্রুভ, অ্যাপ্রুভেবল, অ্যারাইভ, অ্যারাইভাল। এরপরে 6 নম্বরে লক্ষ্য করেন ভার্বের সাথে ডাবল ই যোগ করে নাউন গঠন করা হয়, যেরকম অ্যাড্রেস, অ্যাড্রেসি, অ্যালট, অ্যালটি, এমপ্লয়, এমপ্লয়ি। এরপরে 7 নম্বর নিয়ম লক্ষ্য করেন ভার্বের সাথে ই, আর অথবা আর যোগ করে নাউন গঠন করা হয়, যেরকম স্পিক, স্পিকার, ওয়ার্ক, ওয়ার্কার, রাইট, রাইটার। 8 নম্বর নিয়ম লক্ষ্য করেন অ্যাডজেক্টিভের সাথে ই আর যোগ করে কম্পারেটিভ ফর্ম এর অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেরকম ই আর যোগ করে বিগ, বিগার, রিচ, রিচার। 9 নম্বরে দেখেন অ্যাডজেক্টিভের শেষে টি এ যোগ করে নাউন গঠন করা যায়, যেরকম ডিয়ার, ডেয়াথ, এখানে ডিপ, ডিপথ। এরপরে লক্ষ্য করেন 10 নম্বর ওয়ার্ডের শেষে এস ডাবল ডি, হুড অথবা ডোম যোগ করে নাউন গঠন করা হয়, যেরকম অ্যাডাল্ট, অ্যাডাল্টহুড, বয়, বয়হুড। 11 নম্বর লক্ষ্য করেন ভার্বের শেষে ইউ, এম, ই থাকলে
PTION যোগ করে নাউন গঠন করা হয়, যেরকম অ্যাজিউম, অ্যাজিউমশন, কনজাম, কনজাম্পশন। 12 নম্বরে দেখেন নাউনের সাথে ফুল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেরকম ডিউটি, ডিউটিফুল, ফেথ, ফেথফুল। 13 নম্বরে লক্ষ্য করেন নাউনের সাথে লেস যোগ করে অপোজিট অ্যাডজেক্টিভ গঠন করা যায়, যেরকম এম, এমলেস, চেয়ার, চেয়ারলেস, হোপ, হোপলেস। 14 নম্বর নিয়মটা লক্ষ্য করেন প্রায়ই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠন করা হয়, যেরকম অ্যাক্টিভ, অ্যাক্টিভলি, ব্যাড, ব্যাডলি, নেক্ট, নেক্টলি। এবার 15 নম্বরে দেখেন কিছু সংখ্যক ভার্বের সাথে মেন্ট যোগ করে নাউন গঠন করা হয়, যেরকম অ্যাডভান্স, অ্যাডভান্সমেন্ট, এগ্রি, এগ্রিমেন্ট। 16 নম্বর নিয়মটা লক্ষ্য করেন কিছু সংখ্যক অ্যাডজেক্টিভের সাথে নেস যোগ করে নাউন গঠন করা হয়, যেমন অ্যাওয়্যার, অ্যাওয়ারনেস, কেয়ারলেস, কেয়ারলেসনেস, ড্রাই, ড্রাইনেস। নিউ, নিউলেস, এখানে অনেকগুলো আছে, আমি সবগুলো বলতেছি না, আপনারা বাকিগুলো দেখে নেবেন।